আছে স্যার, কি করতে হবে? বাচ্চার মাকে অক্সিজেন দিতে হবে। এটা অনেকে জানেন না, কিন্তু বা জানলেও স্মরণ থাকে না, তখন ওষুধে কিন্তু কাজ নাই। কাজটা হলে বাচ্চার মাকে অক্সিজেন দিতে হবে আর সব কমপ্লিট রেস্ট দিতে হবে। কমপ্লিট রেস্ট আর বাচ্চার মা অক্সিজেন পাবে। আজকে আমরা আমি আপনাকে একটুখানি থামাই, এই পেয়ে গেছি। ভ্রূণের অত্যাধিক নড়াচড়া এমনকি তার গর্ভপাতের উপক্রম হলে সিপিআর 34 ঘন্টান্তর অথবা আর্নিকা 30 ঘন্টান্তর। এই কজেশন লাগবে, কজেশন। নড়াচড়ায় রোগিনী আঘাত পান, ক্ষতবত বেদনা অনুভব করেন, আর্নিকা, ওপিয়াম, সিপিয়া কয়েকটা মেডিসিন। এটা হচ্ছে এই প্রেসক্রাইবার্স গাইডে আছে 443 নম্বরে। এই যে লাইনটা, এর জন্য বলছি, আমি তো পড়ছিলাম, এর জন্য আমি যা হয় আর কি, আমার একটা অস্থিরতা আছে। দেখলে অক্সিজেন দিয়ে দেবে। প্রেসক্রাইবার গাইডটা কার লেখা? এটা ওই যে ডাক্তার এফজেমানের, আপনাদের পাশে পার্শ্ববর্তী লোকজন। হ্যাঁ জানি। যাক, মানে বইটা পড়ছি, পড়ি মানে একটা নষ্ট করে ফেলছি, পরে আরেকটা বার কিনছি। বহুত খারাপ লাগে নাই, কিন্তু সবগুলো তোর বইয়ের সাথে মিলবে না। ঠিক আছে, আমরা গত বৃহস্পতিবারে উঠছিলাম কি নেটটা মিউট। আসলে আমার পড়া তো ধারাবাহিক থাকে না, আমি খুব একটা বই রাখি নাই। মৌসা বলতেছি, আর ভুল করলে মানে দেখে সংশোধন করে দেবেন, সমস্যা নাই। নেটটা মিউট সংক্ষেপে চিনার জন্য কারো কোনো আইডিয়া আছে? বলতে পারবেন সংক্ষেপে নেটটা মিউট চিনবেন কিভাবে? স্যার প্রথমে নেট্রামিউর রোগীর গলা দেখি, যদি গলা দেখে মনে হয় নেট্রামিউর, তাহলে জিজ্ঞাসা করে নি যে লবণ প্রিয়তা আছে কিনা, গরম কাতর কিনা, নেট্রামিউর দিয়ে দিই স্যার। এটা তো আর কারণ ব্যালেট করলে আমরা তো আর কারণ মানি না, আমরা তো মানি না, আমরা তো মানি খুব বেশি। এটা তো আমার রুগীর মধ্যে পড়ে না। গলা দেখি নেট্রামিউর কোশ্চেন করবেন, যদি আমরা এগুলাই করি। নেট্রামিউর হলো প্রথম অন্য লক্ষণের সাথে 3টা লক্ষণ মিলাবে। একটা হবে মেয়েদের ক্ষেত্রে একটু গোপ দেখবে, হালকা গোপ থাকবে, গোপ একটা গোপ থাকবে। আর মেয়েরা কি করবে, ওই যে মুখ থেকে মানে স্কিনটা বয়স্ক দেখা যাবে, কিন্তু একটা অয়েলি ভাব থাকবে, তৈলাক্ত ভাব থাকবে। আর ছেলেদের কন্ট্রোলিটা বাইরে থেকে দেখা যায় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এই 3টে হলো আপনার তার দৈহিক লক্ষণ দেখে অনেক সময় দিতে পারবেন। আর যে মানসিক লক্ষণ কথা বলছিলাম, মানসিক লক্ষণ মনে আছে কারো? মানসিক লক্ষণ হলো সে যে কোনো কি করে কারণ খুঁজে, এটা কেন হইলো, এটা কেন হইলো, এটা কেন হইলো। তাবিজ জারফুক গুলো পছন্দ করে, লাভ ওই যে বয়স্ক লোকগুলোকে প্রেম করে, পরকিয়া করে। হ্যাঁ, রাগ করে কথা বলে না, রাগ করে কথা বলে না। তারপরে সান্ত্বনা, এগ্রাভেশন। হ্যাঁ, সান্ত্বনা দিলে, সান্ত্বনা এখানে আর একটা কথা আছে, যে তৃতীয় পক্ষ সান্ত্বনা দেয়, যে তৃতীয় পক্ষ দেয় ওর সাথে রাগ করে বেশি। হ্যাঁ, তুই গিয়ে ওটা আমাদের বেশি বুঝিস না, তুই গিলে কথা কইতে আসছিস, আমি বুঝি না, ওর লোক গরম হয়ে বেশি। হ্যাঁ, এই কিছু লক্ষণের সাথে আপনি যদি বাহ্যিক তার মেয়েদের ক্ষেত্রে গোপ দেখেন, একটু মুখটা তৈলাক্ত দেখেন, ওরে দেখেন কিন্তু কুচকানো, আর পুরুষের ক্ষেত্রে গলা দেখেন, কন্ট্রোলে দেখেন, এটা দেওয়া যাবে। আর যে কোনো মেডিসিনে কিন্তু বলেছিলেন যুক্তি দিয়ে কথা বলে প্রত্যেক বিষয়ে, বললাম তো যুক্তিসঙ্গত কারণ খুঁজে আর বললাম একটু আগে। মানুষের বুঝে যায় না, বলতে পারে ঠিক নাই। যে কোনো কারণ খুঁজে, এটা কেন হইলো, এটা কেন হইলো, এটা ভাবে হইলে ভালো হইতো। এভাবে। আর শ্রোত্রগত দিক দিয়ে সেটা কি পরকীয়া কিন্তু অভ্যস্ত। ওই যে ছেলে হইলে বয়স্ক মেয়েদের সাথে করে, বয়স্ক মেয়ে হইলে ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট মখা কিন্তু তার শিক্ষকের সাথে বিয়ে করে ফেলছে। এটা অপরাধ না, কিন্তু এটা এগুলা সমাজের ঘটনাগুলো ঘটে। ছেলেরাও আছে বিয়ে না করে দেখতে চায়, আর মেয়েরও আছে বিয়ের পরে পরকীয়া করতে চায়। দুই পক্ষের মধ্যে সমস্যা দেখতে পারে। এবং অনেকে তার বয়সটা সমবয়সী না, বয়স্ক খুঁজে, তারা তার থেকে বয়স্ক খুঁজে বা ছোট খুঁজে, এরকম আর। আর হইলো ওই যে এদের
তাবিজ, যেটা সুপার স্টিসিসের মধ্যে কথাটা বলি, ঝাড় ফুঁক তাবিজ, এটা তারা পছন্দ করে। আর স্যার, মেডো আরেকটা বলেন। বলছিলেন হলো স্যার, এরা খুব আশাবাদী। গুড, হ্যাঁ তো মনে করছে আশাবাদী, এরা হোপফুল থাকে। এরা সবসময় বলে যে আমি এই কাজটা সাকসেস করবো, সাকসেস হবো। হ্যাঁ, সাকসেস হবো কই এরা কাজগুলো কি করে সমাধা করতে চায়, এই জন্য লাগি থাকে। মানে ওই যে পরকীয়া লাগি থাকে, সাকসেস হবে আশায় এরা পরকীয়াতে লাগি থাকে। হ্যাঁ, দেখা দেখা আজকে নাহলে কালকে, কালকে না পরশু, পরশু টার্গেটে এসে পৌঁছাবে। এই জন্য এরা হোপফুল থাকে নাকি। এরা কারণ খুঁজে আশাবাদী থাকে। তারপরে হইলো তাবিজ পছন্দ করে, আর একটা হইলো পরকীয়া করে। এইগুলা কিছু মনে রাখতে হবে। সাথে 3টা লক্ষণ, এই 3টা লক্ষণ কি বলবেন আবার? পুরুষের কন্ট্রোলে দেখা যাবে, মেয়েদের গোপ দেখা যাবে হালকা, আর মিসকিন দেখবে অয়েলি, তৈলাক্ত। যদি সব কথার সাথে এই 3টা কথা মিলিয়ে যায়, নেট্রামির প্রয়োগ করতে পারবেন। আর যে কোনো মেডিসিনের মানসিক লক্ষণগুলো কিন্তু এসেনশিয়াল, এটা খেয়াল রাখবেন। আমি সারাক্ষণ রোগীর সাথে কথা বলেন, কিন্তু 2টা কথা মানসিক লক্ষণ বার করতে পারেন, বা 3টা বার করতে পারেন, হাসি পারেন, ভালোবাসি পারেন, কথা প্রসঙ্গে পারেন, তাই করতে হবে। এটা না করলে ওষুধে খুব একটা রেসপন্স আশা করি পারে না। তাহলে নেট্রামি তো ইনশাল্লাহ আর ভুলবো না আমরা কেউ। হ্যাঁ, যদি আমি এখনো ভুলে যাই মাঝে মাঝে। স্যার, মূল কথা আরেকটা স্যার, নেটটা মেয়ে স্বামীকে পছন্দ করে না। হ্যাঁ, নেটটা মেয়ে স্বামীকে পছন্দ করে না। ওই যে বললাম যে পরকীয়া করে, যে স্বামীকে পছন্দ করে না, স্বামী স্ত্রী পছন্দ বাদ দিয়ে আর লাগে ঘুরে। স্বামীও স্ত্রী বাদ দিয়ে আর সাথে ঘুরে, ঠিক আছে না? এটা দুই পক্ষের সমস্যা আছে। জি স্যার। আচ্ছা, আমরা সব লক্ষণ মিলাবো যতটুকু পারি, টোটালিটি অফ সিমটম মিলাবো। মিলানোর পরে আমরা শুধু লাস্টে 2-4টা কথা যে বললাম এখন, আপনারা যেগুলো বলছেন এগুলোর মধ্যে দেখুন 2-3টা পড়ে গেলে আপনারা সব বন্ধ করে দিতে পারবেন। একটা মোটা একটা রুগী আসলো, খুব ওজন, ধরেন আপনার সে ধরেন 15 বছর বয়সে, সে তার ওজন হওয়ার কথা ছিল ধরেন 55 কেজি, সে 80 কেজি। হ্যালো, এখন পেটি একটা লোক আপনার সামনে আসলে ম্যানাটমি চিন্তা করতে পারবেন? করবো না, কেন মোটা মানুষ ন্যাটমি সাধারণত হয় না, সাধারণত হয় না। হবে না তা না, সাধারণত হয় না। আমরা একটা মোটা মানুষ দেখলে এটা তো ক্যালকুলেটর চিন্তা করলাম, ব্যাপারটা চিন্তা করবো, কিন্তু ন্যাটমি চিন্তা করতে হবে কি হ্যাংলা পাতলা, ফসফরাস টাইপের, তারপরে আপনার টিউবারকুলিনাম, ন্যাটমিউর, এগুলা আয়োডিয়াম, লাগে বডি একটা ভেরিয়েশন আছে। এইগুলো দিয়ে দেখলে গঠন তথ্য থাকার পরে আমরা মেডিসিনটা চিন্তা করবো যে এটাই মেডিসিন হতে পারে। তাহলে নেট্রামিউরের ওই 3টা শারীরিক লক্ষণ 3টার দিকে অবশ্যই চোখ রাখবেন, এবং এই 3টা খুব ভালো একটা মেডিসিন বাহ্যিক লক্ষণ, এগুলা দেখলে আপনি অনেক সময় এটাকে প্রয়োগ করতে পারবেন। আজকে আমরা ছোট করে আবার পড়ি আর্সেনিক। আর্সেনিক ওষুধটা কিন্তু আমরা ব্যবহার করি, কিন্তু আর্সেনিকের সবসময় একটা লক্ষণ মাথায় রাখতে হবে, তারা মৃত্যু ভয়। তারা কিন্তু মৃত্যু ভয় পায়, এই কারণে তারা রাত্রে একা ঘুমায় না, সাথে কাউকে রাখে ঘুমায়, কথা বলে। তাদের ধারণা আছে তারা ঘুমের ভিতরে মারা যাবে। আর একটা হলো এদের অস্থিরতা। অস্থিরতা আর্সেনিকের মধ্যে মারাত্মক ভাবে, শারীরিক ভাবে অস্থির আছে, মানসিক ভাবে তারা অস্থির। এরা ধরেন একটা কাজ করতেছে, এটা পালা আর একটা করতেছে, এটা পালা আর একটা করতেছে, এটা এইভাবে তারা চলতেছে। ঘুমাতে গেছে, শুয়ে গেছে, আবার উঠছে, উড়ে আবার ওই যে দরজাটা লাগছে, মানে আমার যেটা বলে হুক লাগাইতেছে, মানে এটা হলে আবার বলে, আর এটা বলে খুদকুতে বাবা ফেস্টিডিয়াস। ফেস্টিডিয়াস সন্দেহ প্রবণতা যেটা আছে, এটা আর্সেনিকের মধ্যে খুব বেশি মাত্রা থাকে। তাহলে আমরা একটা দিব যে এই আরেকটা ধরো যে অস্থিরতা তো একটা আছে, একটা উদ্বিগ্নতা, অ্যাংজাইটি একটা কাজ করে, যে অ্যাংজাইটি কি হবে, এটা আমার হাজবেন্ড ভালো করে নাই,
আমার বাচ্চা পরীক্ষা ভালো হয় নাই, এটা এংজাইটির মধ্যে পড়ে, অস্থিরতার মধ্যে পড়ে। হ্যাঁ, আর একটা হলো কি তারা তাদের যদি আর কিছু লক্ষণ থাকে সেটা হবে ঘামের দুর্গন্ধ। ঘামের দুর্গন্ধ থাকতে হবে, দুর্বলতা থাকতে হবে, ঘামের দুর্গন্ধ, দুর্বলতা, অস্থিরতা, আর পিপাসা। পিপাসা ক্ষেত্রে তারা পানি খায়, অল্প করে ঘন ঘন খায়, অল্প করে ঘন ঘন পানি খায়। এই কয়টা লক্ষণ মনে রাখতে হবে। আর্সেনিক কিন্তু যদি আমরা খুব ব্যবহার করি, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেমন আপনার ক্রনিক অ্যাজমা, ক্রনিক অ্যাজমা কিন্তু আর্সেনিক কখনো আপনাকে রিলিফ করতে পারবে না। হ্যাঁ, ক্রনিক অ্যাজমা ভালো রিলিফ করতে পারবে না। আর আর্সেনিক আমরা পড়ছি অস্থিরতা আছে, মৃত্যুর কাজ করে। যখন আর্সেনিকের রোগীটা ক্রনিক হবে, জটিল হবে, তখন কিন্তু লক্ষণ দুটা নাও দেখতে পারে, মৃত্যু নাও দেখতে পারে, অস্থিরতা নাও দেখতে পারে। আর্সেনিকের একটা কেস এখন বলবো, তার আগে আরো দুটা কেস বলি। একটা কেস আমি ঢাকা ছিলাম, ঢাকাতে আমাদের এক বড় ভাই চেম্বার, ষষ্ঠ বেসের নাম বলে গেছে মধ্যে, আমাদের গাজীপুরের বন্ধু রাসেলের নিজে চেম্বারটা সম্ভবত এখানে আসে না, কিন্তু পূর্বে জানি না, এখন সে থাকতে পারে। তো আমি বিকেলে চেম্বারে গেছি, যাওয়ার পরে দেখি যে একটা রোগী পেট ব্যথা নিয়ে আসছে। পেট ব্যথা নিয়ে আসার পরে ওইখানে কি ডাক্তার একটা তারা আর্সেনিক তারা খাওয়া দিল। খাওয়াই বললো যে 5 মিনিট বসেন, বন্ধ ভালো হবে। কয় মিনিট? 5 মিনিট। 2003-4 সাল হবে। আমি ডাক্তার এত কনফিডেন্স কিভাবে পায় 5 মিনিটের রোগী ভালো হয়ে পেট ব্যথা চলে যাবে? আমি বসে রয়েছি, আমার বিশ্বাস আসে না। এটা মিরপুরে কোন একটা এলাকা হবে চেম্বারটা। পরে রুগী বসে আছে, বসে চেম্বারে কেউ না, ডাক্তার 2 জন, রুগী 1 জন, রুগীর লোক রুগী অ্যাটেন্ডেন্স 1 জন আছে। আর আমার ধরে আমার সাথে 3 জন ডাক্তার, রুগী 1 জন। পরে একে ভালো লাগতেছে, তো ব্যথা এখন চলে গেছে। আমি বললাম কি আমি যেতে পারো না? সে 8 মিনিটে খাওয়াইলো, 5 মিনিট বসতে বললো, ব্যথা চলে গেল। ওই তখন থেকে কিন্তু মেডিসিনের প্রতি আমার পেট ব্যথা আসলে কোনো লক্ষণ আমি খুঁজে না পাইলে যেটা পাই আর্সেনিকটার দিকে চলে যায়। একটু আমাদের বলে গাড়ি থেকে নেট্রামের কথা জিজ্ঞাসা করে, আমি পেট ব্যথার জন্য ইনস্ট্যান্ট আর্সেনিকটা, ব্যারাডোনার পাশাপাশি এগুলো যে কোনো মেডিসিন যেটা আসে, এটা আর্সেনিকটা আমার মাথা চলে আসে। তাহলে ইনস্ট্যান্ট পেটে ব্যথা, এটা কিন্তু আর্সেনিক ভালোটা মেডিসিন। তবে সাথে আমি এখন ম্যাকফোস থাকলে ম্যাকফোসও দিয়ে দিই। দিয়ে সেটা ওই ডাক্তার সাহেবের মধ্যে বসে থাকি যে 5 মিনিট বসেন, 10 মিনিট বসে চলে যাবে। এখানে আমাদের কলোসিন আছে, ডায়াসকোরি আছে, এক্সওয়াইজেড অনেক মেডিসিন আছে, কিন্তু মেডিসিনটা শুরু করে ট্রাই করে দেখবেন, মনে থাকবে না স্যার? জি স্যার। হ্যালো, হ্যাঁ, সাথে যদি এবার বাইকিং ব্যবহার করে ম্যাকফোসি দেখতে পারে না, তবে কিন্তু ওটা আমার কাছে এখনো মাথার ভিতরে ঢুকে, সে কিভাবে এত অল্প সময় তার কনফিডেন্স কেন গ্রো করলো। হ্যাঁ, এটা আমি ফলাফল পাইলাম। আর বর্তমানে একটা রোগী, সে আমার কাছে রুগী না, সে তার ফ্যামিলির মতো টাইপের আছে না, ওই যে লাইক ওডিএম টাইপের মানুষ, তার মাধ্যমে আমি অনেক রুগী পেয়েছি। তার বোনের জামাই, বাগনি জামাই, এক্সওয়াইজেড অনেক রুগী পেয়েছে। শেষ পর্যন্ত সে প্রশাসনের একটা ফেনী জেলার ওই যে নারী কি একটা পোস্ট আছে, মানে এটা হলো সমাজসেবা যে মেন সমাজসেবার মেন, ওইটা মহিলা, এর বাড়ি হইলো সম্ভবত গাইবান্ধা, ওখানে জব করে। কেমন সম্পর্ক, তারে আমি এসে আমার এখানে দিছি। আর তো যাওয়ার পরে ওই মহিলাটা ভালো হয়েছে। এখন এই কিন্তু আমার ওষুধ খায় না, এই কিন্তু সবাই নিজে ওষুধ খায় না খাওয়াতে সে ঢাকা যায়, তার ওই যে দীর্ঘদিন ঢাকা যায় ওষুধ খেতেছে, তার কফের সাথে রক্ত আসে, আর হইলো অস্থিরতা গুলা খুব আছে। আমি তাকে আজ থেকে 3 মাস আগে বা 4 মাস আগে ফসফরাস দিলাম, ফসফরাসের সাথে একটা মিল দিলাম, আর পাইটেম দিয়ে চিকিৎসা শুরু করলাম। না কফের পরিমাণ বাড়ে গেছে, পরের মাসে আসলে আবার বাড়ে গেছে। পরের মাস আসলে আমি তাকে, তার মৃত্যুকে কাজ করে, অস্থিরতা আছে, সন্দেহ প্রবণতা, এগুলো সবগুলো মিলে যায়
তৃতীয় বর্ষ তার দেওয়া হয়েছে আর্সেনিক M/2 ফাইটাম 2, একদিন আর্সেনিক খাবে একদিন ফাইটাম খাবে। সাথে কিন্তু আমি নেটটামের বাইকিমিটার চালাই গেছি, নেটটামের কিছু লক্ষণ তার কাছে আছে। তো 3 মাস কবের পরিমাণ কমছে, আর আজকে বিকেলে আসছে, ডাক্তার সাহেব বলছে আমি গত 5 বছর ভিতরে করে মানে মধ্যে গত 1 সপ্তাহ ভালো আছি। আর বাকিটা জানি না, তবে তার লাংসে কিন্তু ফাইব্রোসিস তো বুঝেন, লাংস ফাইব্রোসিস বুঝেন কেউ? স্যার বুঝি না স্যার, এখন বোঝায় হ্যাঁ, এটা বুঝিনি ভাই। মূলত লাংসের যে এই যে গুলো থাকে না, ওগুলা ধরে ফিক্সড হয়ে গেছে। ওগুলা যেগুলো আমরা বাতাস নিই ওইগুলা ফিক্সড হয়ে গেছে। ফিক্সড যাওয়াতে এগুলো এক ধরনের ওখান থেকে মানে রোগ সহজে মরে না, লাংসে ক্যান্সার হলে কিন্তু রোগ সহজে মরে না, রোগী অনেকদিন বাঁচে, কিন্তু শ্বাসকষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়, রোগী ক্যান্সারে অনেকদিন বাঁচতে পারে। তো এর হলে এগুলা ফিক্সড হয়ে গেছে, সাথে কষ্ট হতো, কাশি দিত, কাশির সাথে কিন্তু ব্লাড যেত, ও ব্লাডটাই ভয় পেত। আর ঢাকা থেকে চিকিৎসা নিয়েছে, ঘরের সবাই জানে, ওরা এখনো পড়া বলছে আমরা কিছু করা যাবে না। ওই কাশ দিয়ে রক্ত গেলে অ্যান্টিবায়োটিক দিয়ে 1 সপ্তাহ ওটা খাই, পরে 1 মাস 2 মাস ভালো থাকে, পরে আবার দেখা যায় আবার এখন অ্যান্টিবায়োটিক দেয় না। যাকে মহিলাটা বয়স বেশি না, 36 বা 38 ঘরে। হ্যাঁ, তো ওরে আমি তৃতীয়বার আর্সেনিক চলতেছিল, এখনো আর্সেনিক চলে, কিন্তু সে এখন মোটামুটি কাশি বা অস্থিরতা, মৃত্যুবা যেগুলো আছে এগুলা চলে গেছে। এখন এখানে কথা আসতে পারে আমি ফসফরাস কেন দিলাম, নাইট্রোমিয়ার কেন দিলাম, আর্সেনিক প্রথম কেন দিলাম না। তো গঠনটা কিন্তু কোনটা, গঠন ফসফরাস নাইট্রোমিয়ার গঠন কাছাকাছি। তো ফসফরাস কিন্তু রক্তে আতঙ্ক, সে রক্তগুলো আপনি টিস্যু করে নিয়ে আসছে আমার চেম্বারে, বা মোবাইলের ছবি উঠে নিয়ে আসছে, বা ভিডিও করে নিয়ে আসছে। ফসফরাসের একটা লক্ষণ হলো সব ব্লাড দেখলে কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে যায়, খুব ভয় পেয়ে যায়। ওটা আমার মাথার ভিতরে ছিল। তারপরে লবণ প্রিয়, ওটা নাইট্রোমিয়ারও আছে, ফসফরাসও আছে। তারপরে বুদ্ধি শুদ্ধি সবাই তারা মানে নেয় না, সে তো অনেক বুদ্ধি আমার দিছে, আর সবাই তাকে মানে, তার নিশ্চয় বুদ্ধিও আছে। হ্যাঁ, এগুলো সব চিন্তা করার পরে তারা ফসফরাস দেওয়া হয়েছিল। কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে, এটাও আছে, আইসক্রিম খায় মাঝে মাঝে, কাশি হলে আইসক্রিম খায়। হ্যাঁ, তারপরে কাশি কিন্তু আইসক্রিম অনেক সময়, কাশিতে কিন্তু আইসক্রিম খেলে, ঠান্ডা খাইলে কিন্তু অ্যাগ্রাভেশন হয়, কিন্তু ঠান্ডা খায়, ঠান্ডা খায় সে উপশম পায়। ওগুলো চিন্তা করে ফসফরাস দেওয়া হয়েছে 2 মাস, কাজ হয় নাই। পরের মাসে আর্সেনিক দেওয়া হয়েছে, আর নাইট্রোমিয়ার দেওয়া হয়েছে, এখন ভাবে চলতেছে। আজকে আসে বললো যে গত 5 বছরের ভিতরে সে নাকি একটু গত 1 সপ্তাহ আরাম বোধ করতেছে। তো আর বাকিটা আমি বললাম যে আপনার যদি অ্যালার্জি উঠে তাহলে অপেক্ষা করতে হবে, অ্যালার্জি উঠার পর আশা করি ভালো থাকবেন। এখানে আরো একটা মজার কাহিনী বলি। সে যখন আমার রুগী হইলো, সে তো আমার পূর্ব পরিচয় লোক, তার বাচ্চাদের চিকিৎসা আমি করলাম, 2টা বাচ্চা চিকিৎসা আমি করলাম। একটার নাম হলো আয়ান, আর একটা হইলো নাম মনে রাখতে পারি না। ওই সবাই তো ওদের ফ্যামিলি সবাই আমার ডাক্তার মানে সিনিয়র আয়ানের ডাক্তার হিসাবে, আমার নাম হলো আয়ানের ডাক্তার। তো আয়ানের মা এখানে আর্সেনিক দেওয়ার আরো একটা কারণ হলো কিন্তু রাত্রেবেলায় তারও বোনকে লগে রাখে, একটা বোন ছোট আছে, হ্যাঁ, বোনকে লগে তার বিছানা রাখে, আয়েরও থাকে কিন্তু বোনেরও লগে রাখে, তুই আর লগে থাকিস, রাত্রে এখানে থাকবি, এটা একটা কিন্তু কারণ আছে আর্সেনিক দিবার সময়। আর্সেনিক জটিল অবস্থা কিন্তু তাদের কি থাকবে না, মৃত্যু থাকবে না, আর এটা কি বলছে অস্থিরতা থাকবে না, কিন্তু যখন অ্যাকুইট থাকবে তখন কিন্তু অস্থিরতা মৃত্যু থাকবে। আর আর্সেনিক দেওয়ার সময় যদি সব লক্ষণের সাথে মিলে মানসিক লক্ষণ গুলো যদি আপনি পান, তার সাথে কিন্তু ঘামের দুর্গন্ধ, পানি পিপাসা, শরীরের দুর্বল, জ্বালা, এই কয়েকটা লক্ষণ মনে রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা তারা কি একটা জামা দেখেন, সকালে একটা পরলো, বিকেলে আরেকটা পরে ফেললো। হ্যাঁ, আর বড় লক্ষণ যেটা আমরা বলি সেটা হলো কি, ওই যে সন্দেহ প্রবণতা, খুঁতখুঁতে ভাবে, দরজার হুক লাগাইলো,
দরজা তালা মারলো, রুমে দরজা বন্ধ করলো, সে বিছনা ঘুমায় গেছে, আবার যা চেক করে আসে, বিছনাটা পরিপাটি আছে, আবার ফিটে, আবার এটারে উল্টায়, মশারি লাগানো আছে, মশারিটার আবার করে সুতা লাগে নাই, বা এভাবে করে সে একটা কাজকে বারবার করে। অনেকে হাত ধোয়ার অভ্যাস আছে, যে বারবার হাত ধোয়, বারবার প্লেট ধোয়। হ্যাঁ, এটা আর্সেনিকের ভালো লক্ষণ মেডিসিন, এটা প্রয়োগ করে দেখবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত স্যার। আজকে আর কিছু ভিডিও করে জানার আগ্রহ থাকলে আর্সেনিক বা নেট্রামিউর বলতে পারি, মজার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। জি স্যার, ওই যে মিসক্যারেজ হয় না স্যার, জি। মিসক্যারেজ হলে ওই যে ব্লাড ক্লিয়ার হওয়ার জন্য আমাদের হোমিওতে কি ওষুধ আছে স্যার, একটু সাজেশন দিলে ভালো হয় স্যার। ওটা তো আমি 2-3 ঘের আগাম করছি, আপনি পরিবেন নেই। না এটা তো স্যার, আমি কোথায়- মিসক্যারেজ হয়ে গেছে স্যার, কিন্তু এখন ওই যে ব্লিডিংটা একদম পুরোপুরি ক্লিয়ার হওয়ার জন্য আর কি স্যার, ওটা তো অটোমেটিক হয়ে গেছে স্যার। এখানে তো আমি ওই যে এটা বলছি যে মিসকেজ করার পরে এটা এন্ডোস্কোপি করতে বলছিল আর ডিএনসি। আমি ওইসব রোগীর ক্ষেত্রে 2টা মাদার টেন্সার ব্যবহার করি না, আমি তো বলে গেলাম এর মধ্যে। এসে ভাই 2-3টা কেস পাইছি স্যার। একটা কদিন আগে আর বাচ্চা হয়েছে। স্যার সেভাইনা অস্ট্রেলিগো এই দুটো তো না, আমি 7 আসলে দিই না, আমি দিছি একটা হলো, আমি তো বলে গেলাম গোসিপিয়া মাদার, একটা হলো গোসিপিয়া মাদার, একটা গোসিপিয়া মাদার, আর একটা কি মাদার, 2টা ইউজ করলাম। ও একটা অশোকা মাদার, সরি বলেছিলাম, একটা গোসিপিয়া মাদার, একটা অশোকা মাদার, ওটা 1x করে দিই। এটা বলি যে যখন মাসিক আরম্ভ হবে, তখন এই 2টা ওষুধ খাবেন। 2টা কিন্তু মাসিকের ফ্লো বাড়াবে। গোসিপিয়া মাদার, অশোকা মাদারের মাসিকের ফ্লো বাড়াবে। হ্যাঁ, তো ফ্লো বাড়াইলে এটা পরিষ্কারে চলে যাওয়ার কথা। আমি কিন্তু 2-3টা কেসে এগুলো ব্যবহার করলাম। একটা কিন্তু ডিএনসি করতে বলছে, তার বাচ্চা হয়েছে গত 15-20 দিন আগে, আমার উপর ডোজটা নিয়ে গেছে, প্রিভেন্টিভ ডোজটা নিয়ে গেছে তারা। আর এর আগেও তারা ডিএনসি না করে আমার এই পদ্ধতিতে তাদের এটা পরিষ্কার হয়ে গেছে। তাহলে আমি এটা গোসিপিয়াম আর হইলো অশোকা মাদার, সিমটোমেটিক আপনার মেডিসিন যে কোনো একটা ইউজ করে দেখেন, যেটা মনে আসে, যেটা ভালো লাগে আপনার কাছে দেন। তবে 2টা মাদার টিনজার দেওয়ার নিয়ম কখন মাসিক স্টার্ট হলে, সাইকেল স্টার্ট হলে, এটা আমি এইভাবে করি আর কি। বুঝতে পেরেছেন? একসাথে স্যার, 2টা একসাথে স্যার? ওই যে 4 ঘন্টা পর পর একবার গোসিপিয়াম খেলে 4 ঘন্টা পরে অশোকা খাবে। 1x অর্ধেক ওষুধ অর্ধেক পানি। তবে আরো 2টা ওষুধ মাথায় রাখবেন যদি সিমটম পেয়ে যান, দ্যাট ইজ কলোফাইলাম এন্ড পালসেটিলা। ইয়েস স্যার, থ্যাংক ইউ। অসুবিধা না, আমি এইভাবে করি। আর আমি 3টা কেসে মনে করলাম সম্ভবত, আবার 3টা কিন্তু সেকেন্ড টাইম বাচ্চা হয়েছে, ডিউটি করতে হয় নাই। এটা আরো একদিন একবার কিন্তু বলছিলাম আপনাদেরকে। স্যার এখন অলরেডি ব্লিডিং হচ্ছে স্যার, ওই যে ক্লটেড ব্লিডিং হচ্ছে। এটা ব্লিডিং অবস্থা হইতে হবে, ব্লিডিং অবস্থা বাড়লে ব্লাডটা বাড়বে, বাড়লে ওটা বাইরে চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি কোনো কিছু থাকে, ব্লুনে কিছু থাকে, বাইরে চলে আসবে। জি স্যার, তাহলে গোসিপিয়াম মাদার, অশোকা মাদার। হ্যাঁ, ওই যে অর্ধেক ওষুধ অর্ধেক ডিস্ট্রিক্ট। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। মাসিক বন্ধ হয়ে গেলে ওইখানে আরো কথা আছে, ওই যখন একবার নিবে এটা 3বার খেতে পারবে। বলবেন যে মাসিক বন্ধ হলে ওষুধ বন্ধ, মাসিক আবার চালু হলে ওষুধ আবার চালু হবে। একবার নিলে 3বার চলে যায়। মানে আবার পরবর্তী মাসিকে আবার খেতে হবে আর কি স্যার? হ্যাঁ, আবার খেতে হবে। স্যার এখানে একটা কোয়ারি, সেটা হচ্ছে ডিএনসি তে যদি ভুল করে, যদি কোনো কিছু থেকে থাকে ভিতরে, তো ওটাতে ব্লিডিং হয় অনেক সময়, এবং ওইটা ভিতরে বড় হতে থাকে। তখন দেখা যায় যে একটা পরবর্তী ব্লিডিং একটা ভয়ঙ্কর অবস্থা ধারণ করে পেশেন্টের।
তাহলে কি আমরা এই মেডিসিন যেটা বললেন এগুলো ইউজ করলে তো সেটা দেখা যাবে ভিতরের অংশ যদি থেকে থাকে ওটা চলে আসবে, বিষয়টা এরকম স্যার? এরকমই, আমি এটা কোন একটা বইতে পড়ছি জানি না, তবে আমি এভাবে করি। তিনটা আমার মানে শিউজ আমি তিনটা রোগীকে এটা প্রয়োগ করছি এবং 3 জনের কিন্তু সেকেন্ড টাইম বাচ্চা হয়ে গেছে। তাহলে আমাদের প্রয়োগটা ভুল হয় নাই, এটা আর ডিএনসি তে এমন একটা জটিল কেস, এটা ধরেন কোনো কারণে যদি ইউটেরাসে মানে খোঁচা লাগে, আচড় লাগে, তাহলে তার বাবু আর নেওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। হ্যাঁ, তো রিস্ক থেকে তো আমরা এটা নিরাপদ আমি মনে করি আর আমরা তো অ্যাভেলেবল রুগীটা পাই না, আমরা আমি পাইছি 3টার মতো। এই কেসটা কিন্তু আমি আরো একবার শেয়ার করছি, রাস্তা করতেছি। 3টা কেস পেয়েছি, 3টা কিন্তু সেকেন্ড টাইম আবার বাচ্চা হয়ে গেছে। স্যার একজন আমার কাছে একটা পেশেন্ট আছে এরকম যে বাচ্চা আছে একটা, সেকেন্ড টাইম ডিএনসি যখন করে এরপর থেকে মানে বাচ্চার কনসিভ করতে পারে না, মানে কনসিভ করলেই সে মানে অ্যাবর্শন হয়ে যায়। বলেন। হ্যাঁ, তো আমি ধারণা করছি যে এটা জরায়ুতে ডেফিনেটলি একটা আঘাত লাগছে বা কিছু ডিএনসি করতে গিয়ে একটা প্রবলেম হচ্ছে। আমি এখানে কেসটা ঠিক করে দেখলাম পুরোটা সে নেট্রামিওর। তো আমি নেট্রামিওরই দিছি, নেট্রামিওর 30 বোধহয় দিছি কয়েকদিন আগে। তো যখন আমি মেডিসিনটা দেই তো তখন ও বলতেছিল যে আমার পিরিয়ডটা আবার হচ্ছে না কয়েকদিন। আমি বললাম যে ওষুধটা চলুক আর মানে 8-10 দিন পরে একবার টেস্ট করে নিলে হবে, কারণ প্রথমেই তো হঠাৎ করে টেস্ট নাও আসতে পারে। তো পরে প্রেগন্যান্সি পজিটিভ আসছে। এখন আমি মেডিসিনটা কন্টিনিউ করতেই বলছি, মেডিসিনটা কন্টিনিউ করতে বলছি। তো ওই যেটা হয় প্রতিবার ব্লিডিং একটু হতে হতে ওই বাচ্চা মানে হয়ে যায়, তো অ্যাবর্শন হয়ে যায়। এখন যেটা হচ্ছে যে আমি ওষুধটা কন্টিনিউ করতে বলছি এবং এবার একটু ব্লিডিং হয়েছিল শুরুর দিকে, তো ওষুধটা চলুক, পরে ব্লিডিংটা শেষ হয়েছে 4-5 দিন আগের পর। তো এখন কন্টিনিউ করাটা একটু ভালো, তাই যেহেতু নেট্রামিওর কনস্টিটিউশনাল মেডিসিন এক্ষেত্রে আমরা তো ট্রাই, আমি বলছিলাম ওই সময় যদি কনসিভ করে আর যদি কোনো সমস্যা এবার হয় ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে পরবর্তীতে আরো সহজ করা যাবে আর কি। স্যার এই জায়গাটা ঠিক আছে স্যার, নাকি এখানে আর কিছু অ্যাড করার দরকার আছে? সমস্যা নেই, নেট্রামিওর না ডিফেক্টিভ মেডিসিন, এটা ডিউরেশন সম্ভবত 30 থেকে 45 দিন মেবি। একটা ডোজে যদি আপনি 50 মিলিসিমেল দেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রয়োগ করা যায়, সেন্টিসিমেলে 30-35 দিন অপেক্ষা করতে হবে। আমার ধারণা এরকম হবে। ফার্স্ট টাইম অপেক্ষা করা উচিত, ওষুধ বিনা উইদাউট মেডিসিনে আপনার অপেক্ষা করা উচিত, দেখা যাক না কি হয়। জি স্যার, ওটাই বলছি, ওষুধটা সেমই হোক, দেখা যাক কি হয়। এই সিচুয়েশনতে বললাম আমার তো গত মাসে 2টা কেস বলি, গত মাসে 2টা কেস হলো। একটা হলো 11 বছর বাবু হয় না, একটু একটা বাবু আছে, এর একটা মেয়ে আছে গত 11 বছর কিন্তু আর বাচ্চা নাই, কিন্তু সে হিস্টেরিক রোগী। তো আমার ওষুধের সে খবরটা খায় না, একবার স্বামী নিয়ে যায়, একবার পালা, একবার খায়, স্বামী লুকে খাবায়, এভাবে করতে করতে গত 2-3 বছর গেছে। পরে আমি রাগের মাথা কিন্তু এটা রাগের মাথা তাকে আমি সালফার 50 ml 3টা ডোজ তার হাজবেন্ডে বললাম যে আপনি এগুলার তাদের খাদ্যভাবে খাওয়াইতে হবে, পানিতে পারেন যেভাবে পারেন খাওয়াইতে হবে। এর আগে লেগেছিল তা বলছে আর 2 মাস আগে কোনো কিছু জানি না, পরে গ্যাস চুলকানি এসেছে প্রচুর পরিমাণে। দেখা হয়েছে কিন্তু ওয়াইফকে, হিস্ট্রি কিন্তু তার ওয়াইফ, হিস্ট্রি কিন্তু সে আগে থেকে মোটামুটি ধরেন 30% ভালো আছে, 30% ভালো আছে, 70% ডিস্টার্ব করে। গত মাসে কনসিভ হয়ে গেছে। এই যে একটা কথা আপনারা জানেন যে ছড়া উঠতে হবে, শরীর উঠতে হবে, অ্যাগ্রাভেশন করতে হবে, রোগ ভালো হবে না, এটা একটা গত মাসের প্রমাণ। আর একটা হলো সে গ্রীষ্মে থাকে, আমাদের গ্রামের মানুষ, তার ওয়াইফের কিন্তু হরমোনের সমস্যা ছিল, বাচ্চা হচ্ছে না, একটা মেয়ে তারা ফালে, তার 9 বছর বাচ্চা হয় না, তার এর মধ্যে হাজবেন্ড 2-3 বার আসছে, পছন্দ করে না। ওর হাজবেন্ড আসার আগে কিন্তু তাকে আমি 2 বছর বা 3 বছর চিকিৎসা করতেছিলাম, হাজবেন্ড আসার পূর্ব থেকে। আর বলছি হাজবেন্ড আসার পরে আমরা যোগাযোগ করি 2 জনে। তো
তার মাসে যে রেগুলার ছিল এগুলো আমাদের ওষুধের মাধ্যমে মোটামুটি ফুসপানি দেওয়ার পরে গা থেকে সে মোটামুটি কন্ট্রোল আসে গেছে, তার মাসে পুরো এটা রেগুলার হইতেছে। হাজবেন্ড গ্রিস থেকে আসছে কিন্তু 2 মাসের জন্য, মেবি 23 তারিখে চলে গেছে, এই বছর 2 মাসের 23 তারিখে চলে গেছে। এর নাম হলো কালাম, আর রবীন্দ্রনাথ বলে গেলাম। আসার পরে স্বামীকে দেখছি আমি, কত তো আগে ছিল যে হাজবেন্ড আসার পরে 2 জন আমার চেম্বারে আসবে, এটাও পাগলামি করে 2 জনের সালফার 10 2টা ডোজ দিলাম আর ভাইটামিন ডি বোতল দিলাম, ওগুলো খান। আর আমার 1 মাদার দিলাম, বউরে ক্যালিফাসটা দিলাম। ও ক্যালিফাস সালফার 10 এটা 1 মাদার, আর এটা দিলাম সালফার 10 আর ভাইটামিন ডি বোতল। 2 জনের গায়ে পোস্টার লাগিয়েছে এবং 2 জনের কনসিভ হয়ে গেছে। ওর কনসিভ হয়েছে আগের মাসে, আরো 1 মাস আগে, আর 23 তারিখে চলে গেছে। গত মাসে রিপোর্ট করে আমার জানাইলো, আর ওটা রিপোর্ট কনসিভ হয়েছে গত মাসে। তাহলে এখানে বলার উদ্দেশ্য হলো যে আমাদের কিন্তু যে কোনো রোগ, আমি বারবার বলি, স্কিন ডিজিজ অ্যাগ্রাভেশন না করলে কোনো কিছু সহজ হবে না। বাকি যে চিকিৎসা আপনার করবো সেটা হবে বাসা বাসা চিকিৎসা হবে। শীতকাল তো হইল, জি কি সালফার দেন স্যার? জি জি রোগী যদি শীতকালে হয় তাহলে কি স্যার সালফার দেন নাকি স্যার সোডিয়াম দেন সে সালফারের পরিবর্তে? সালফার গরম কাতর কেউ লিখছে, কেউ শীতকাল লিখছে, 2 জায়গায় ব্যবহার করা যায়, সমস্যা নাই। শরীরেও গরম কাতর আছে, শীত কাতর আছে, সমস্যা নাই। কাতরতা নিয়ে মাথা কামা দরকার না। কাতরতা আমাদের এখানে ওয়েদারের উপর নির্ভর করে রুগিয়ে বলতে পারে না, আমরা বার করতে পারি না। তবে সালফার শীত কাতর যেমন গরম কাতরও আছে। তো যে গরম কাতর ফার্স্ট গ্রেড আর শীত কাতর সেকেন্ড গ্রেড আছে। ক্লিয়ার হয়েছে? স্যার তাহলে কমনলি সালফারই দেন। জি তাহলে কি কমনলি সালফারই দেন স্যার? না না, এটা লক্ষণ তো কিছু থাকে, মাঝে মাঝে পাগলামি করি, আর লক্ষণ তো কিছু নেই, আর নিতে হয়। স্যার এই চুলকানিটা যদি ব্যাক করে বা অ্যাগ্রাভেশন হয়, তখন পেশেন্ট তো নরমালি দেখি পাগল হয়ে যায়, যে দৌড় দিয়ে আরেকজনের কাছে চলে যায় যে আমার তখন আমাদের আসলে করণীয় কি, আপনি কিভাবে ম্যানেজ করেন? গত পরশু একটা কেস, গতকালকে আমাদের ছাত্রী, সে, তার বাড়ি হইলো রংপুর, সে প্র্যাকটিস করে ফেনীতে একটা বাজার আছে, লক্ষ্মণ বাজারে। তার হাজবেন্ড এখানে চাকরি করে। ও 7 দিনে না, 1 সপ্তাহের ভিতরে 4টা মেডিসিন ছিল। 1 সপ্তাহের ভিতরে ওকে 4টা মেডিসিন দেওয়া হয়েছে। ওর রোগের কিন্তু মেয়ে মানুষ, প্রচুর অ্যাগ্রাভেশন, সে বসতে পারে না, শুতে পারে না, চেম্বারে এসে তার মাসে দাঁড়াই গেছে। রোগীটা কিন্তু আমার পুরাতন রোগী, আমি কিন্তু মনে হয় উঠতে পারি নাই, বা সে ভালো ছিল যেভাবে হোক। রোগী তো আসলে ভালো কম, আর রোগীর উপর চাপ আমাদের এখানে পড়ে, ভালো হয় না, ভালো থাকে, এগুলো সব ক্ষেত্রে আমাদের এখানে হয়। তো রোগীটা ওই আমাদের ছাত্রীরা দেখলো, দেখার পরে 7 দিনে 4টা মেডিসিন দেওয়া হয়েছে। পরে আমার চেম্বারে ওই যে, সে তো রুগীটাকে কিন্তু ভয়, যখন তার কাছে মানে অ্যাগ্রাভেশন হয়েছে, তার কাছে গেছে, সে কিন্তু বলছে না আপনি আমার সদস্যের কাছে চলে যান। আমার চেম্বারে এসে আসে, আবার আমারে, আমি বললাম কি খেয়েছে, বলতে পারা না। পরে আমার এখানে নাজবান একটা মেয়ে আছে, ওরা বললাম তোর সাথে কথা বলো, হ্যাঁ কি দিছে বলো। তো ও বললো যে 4টা মেডিসিনের নাম বললো, তার মধ্যে সালফার একটাও আছে। মারাত্মক অ্যাগ্রাভেশন। ও মেয়েটা কিন্তু আমার আগের রোগী, আগে মনে মুখে বরণ বা এক্সট্রা যেটার জন্য আসছিল, এগুলো ভালোবাসে, এখন আসায় অ্যাগ্রাভেশনে সে হাঁটতে পারতেছে না, মানে বসতে পারতেছে না, টয়লেট করতে পারতেছে না, খুব অবস্থা খারাপ। এক্ষেত্রে আমার করণীয় ওটা নাই, করণীয় হলো, বলতে পারবেন এক্ষেত্রে করণীয় কি? ফাইটম দেয়া? না, ফাইটামিন থাকবো নাকি আমার কাছে? গান পাউডার ছাপা পড়বে, গান পাউডার 3x দিলে, আর ওই যে ক্যালেন্ডুলের মাথা দিয়ে লাগাইতে ওয়াশ করবে। আর্টিকেরিয়া ইউরেন্স, গান পাউডার 3x, জার্মানি একটা টিউশন আছে, ওটা 4টা করে 3 বার খাবে। ক্যালেন্ডুলের মাথা লাগাবে, ঘরে এক্সরে লাগানোর সমস্যা নাই। 7 দিন অপেক্ষা করেন, 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। কিন্তু আসলে ওটা কি হবে, সাবা পড়ে যাবে, আর এর মধ্যে সাবা না দিতে হবে, মার খেতে হবে, সাপ্রেশন হবে। হ্যাঁ সাপ্রেশন হবে।
জি স্যার। এটা একটা হাতিয়ার হলো গান পাউডার, হ্যাঁ। জি স্যার। আবার গ্রাফাইটও কিন্তু লক্ষণ বলে কিন্তু গ্রাফাইটও কাজ করে। ক্যালিমিউর 6x ব্যবহার করা যেতে পারে। ক্যালিমিউর 6x। ক্যালিমিউর 6x হবে আপনার, ক্যালিমিউরটা হবে ইনফেকশন কমাবে, ইনফেকশন কমাবে। এখানে ফুস কমা কিনা জানি না, ইনফেকশন কমাতে পারে। তবে গ্রাফাইটিসটা কিন্তু ভালো মেডিসিন। গ্রাফাইটিস আমি যে কোনো এক ক্ষেত্রে ব্যবহার করতে হয়েছিল, ওইটা গাজীপুর থেকে আমার চেম্বারে আসছিলেন আজমানিয়া, তাকে কিন্তু একবারে গ্রাফাইটিস কমাতে হয়েছে। হ্যাঁ, তবে মানে হারামার সাথে যেটা ব্যবহার করি এটা হলো গান পাউডার। জি স্যার, জি স্যার, জি স্যার। তো এটা কিভাবে ব্যবহার করেন? গান পাউডার কত মানে ওই যে বললেন জার্মানি 7টা করে 3 বার দিই খাওয়ার পর। আমি দিই খাওয়ার পর। একসময় খেলে হবে, অসুবিধা নেই। আর খাওয়ার স্যার, আগে ওই যে স্যার, বলি যে এরকম মানে 7টা ট্যাবলেট খাওয়ার আধা ঘন্টা, মানে যখন খাবেন আধা ঘন্টা আগে কিছু খাবেন না, আধা ঘন্টা পরে কিছু খাবেন না। আর যদি বলি যে সময় কম দিবেন, তাহলে জিব্বার নিচে রাখলে হবে, 15 মিনিট রাখলে চলবে। আমার ট্যাবলেটটা জিব্বার নিচে 10-12 মিনিট রাখলে ওই আধা ঘন্টা কাজ করে ফেলবে। জি স্যার, জি স্যার। আমি নিজে ওষুধ খেলে কিন্তু ও জিব্বার টাকা নিচে। নিচে দিয়ে দিই। জি স্যার, হ্যাঁ, তাহলে কাজটা দ্রুত করে ফেলে। জি স্যার। স্যার, তবে যে অ্যাবর্শনের কথা আপনারা বলছিলেন স্যার, বা ডিএমসি যাই বলেন, এই জায়গাটায় ওষুধ যাই দি, ম্যানেজমেন্ট যাই দি, এখানে কিন্তু স্যার একটা লাক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, লাক, ভাগ্য একটা ব্যাপার আছে। এটা তো অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কোনো তদারকি, কোনো বাহাদুরি চলে না। অনেক সময় একাধিকবারও আপনার ইয়ে করা লাগে, বস করা লাগে। তো সুতরাং এটা তকদির একটা ব্যাপার আছে। তারপরে আমরা তো অ্যাভেলেবল রুগী পাই না। আমি তো কইলাম 3টার উপর করা হয়েছে, 3টা সেকেন্ড টাইম বাচ্চা হয়েছে। আমরা তো অ্যাভেলেবল রুগী পাই না, বুঝলেন, আমরা এরকম বিশেষজ্ঞ না। এই যে জিএমের কথা বললাম, যে হ্যাঁ স্যার, এখানে মানে যেগুলো ডিএনসি করার পরে ওখানে তো সফট মাসেল, মুখে আছে যে মাসেল গুলা একদম সফট, ওইখানে আঘাতের একটা ইনজুরি হয় আর কি। ওই ইনজুরির ক্ষেত্রে আমাদের বেলিস্পার সুন্দর একটা মেডিসিন। এরপরে মানে দেখে যে কোথাও যদি ওই ক্ষেত্রে আবার একটা ধরেন হয়তো টিউমার হইতে পারে পরবর্তীতে আর কি,